হ্যালো, ঠিক আছে, আমি শুরু করি। এ এবং সি সেকশন, দুই সেকশন থেকেই আসছেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের একটা টপিক বাকি ছিল। টপিকটা হচ্ছে কানেকশন ডিজাইন। এর আগে আমরা ওই সিঙ্গুলারিটি ফাংশন পর্যন্ত পড়লাম। আপনাদের সিঙ্গুলারিটি ফাংশন পর্যন্ত তিনটা কোশ্চেন থাকবে: সামেশন মেথড, ইন্টিগ্রেশন মেথড, সিঙ্গুলারিটি ফাংশন। আর আরেকটা কোশ্চেন থাকবে হচ্ছে কানেকশন থেকে, সেটাই আমি দেখাবো এখন। স্যার ইন্টারনাল হিন্স থাকবে না? ইন্টারনাল রেঞ্জ থাকতে পারে। আপনাদের কি ফ্রেম করিয়েছিলাম? ফ্রেমের প্রবলেম? জি স্যার, করিয়েছিলেন স্যার। হ্যাঁ, নর্মালি ফ্রেমের মধ্যেই থাকে বা বিমে থাকতে পারে। সিঙ্গুলারিটি ফাংশনে ইন্টারনাল হিঞ্জ থাকলে সেটা ইগনোর করবেন, জাস্ট ইগনোর ইট, কিছুই করা লাগবে না। ঠিক আছে? তবে ইন্টারনাল হিঞ্জে বেন্ডিং মোমেন্ট জিরো, সেই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। আপনাদের একটা সি সেকশনের ক্লাস টেস্ট নেওয়া লাগবে। এটা মিড টার্মে পরে নিব, এখন আর সময় নেই। শোনা যাচ্ছে না? সি সেকশনের একটা ক্লাস টেস্ট নিব মিডের পরে। আর একটা আপনাদের জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট, এটার উপরে। এই শীটটা পুরোটা করবেন। 20টা প্রবলেম আছে, কিছু ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। এই যে ইন্টিগ্রেশন সাইন দেয়া আছে এখানে, 17, 18, 20, তারপরে 13, তারপরে 10, 8, 7, এগুলো ইন্টিগ্রেশন। টোটাল 7টা, আর বাকি 13টা হচ্ছে সামেশন মেথড স্যার অথবা এই শীটের 10 সিঙ্গুলারিটি নাম্বার ফাংশন। ম্যাথটা স্যার লোডটা বোঝা যাইতেছে না স্যার। 10 নাম্বার ম্যাথ হ্যাঁ, কি বোঝা যাচ্ছে না? লোড এক পাশে আছে যে ফ্রেম, যে একটা এক আছে যেটা, সেটা আবার কানেক্টেড না। এটা কিভাবে নিব স্যার? 1, তাই তো? হ্যাঁ জি স্যার। 1 আর 2 মিলে 3 হয়ে যাবে, এখানে আরেকটা মোমেন্ট আসবে, বুঝছেন? জি মোমেন্ট স্যার। আসবে। এই মোমেন্ট কত হবে? 2 ইন্টু ডিস্টেন্স কত? 1 ইন্টু 3 আসবে মোমেন্ট এখানে। ক্লকওয়াইজ মোমেন্ট আসবে এই পয়েন্টে, এই ডিস্টেন্সের কারণে। 3 ইন্টু 1, 3 কিলোনিউটন মিটার মোমেন্ট আসবে। এই, আর এই ডটগুলো কিন্তু ইন্টারনাল হিঞ্জ, এগুলো ইন্টারনাল হিঞ্জ। ঠিক আছে? তাহলে এই পয়েন্টে এই এই অংশটা ভাগ করে যাবে, এখানে আসবে 3 কিলোনিউটন একটা ফোর্স আসবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, 2 আর 3। আর এই পয়েন্টে এখানে একটা মোমেন্ট আসবে 3 কিলোনিউটন মিটার। ঠিক আছে? জি স্যার। এটা করলে স্যার এক্সামে কি বলা থাকবে যে এই ম্যাথটা সিঙ্গুলারিটি মেথডে করো, এই ম্যাথটা সামেশন মেথডে হ্যাঁ, করো? বলা থাকবে, বলা থাকবে। না থাকলে আপনি যে কোনো মেথডে করতে পারেন, আর বলা থাকলে ওই মেথডেই করবেন।
আর এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা করবেন মিডের পরে আমাকে যেদিন ফার্স্ট ক্লাস শুরু হবে আমার সাথে ওই দিন জমা দিবেন। স্যার আমার ঠিক কিছু আছে? কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার এই যে সিঙ্গুলারিটি মেথডে আমরা যখন বের করি C1 C2, তো C1 তো ফার্স্ট পয়েন্টের শেয়ার ফোর্সের মান, তাহলে রাইট ফার্স্ট পয়েন্টে যদি কোনো সাপোর্ট থাকে ওখানে আমি শেয়ার ফোর্সের মানটা পেলাম, কিন্তু লাস্ট পয়েন্টেও তো যদি একটা সাপোর্ট থাকে ওটা তো আমরা ইগনোর করি ইকুয়েশনে, রাইট, তাহলে ইগনোর ওই করি। পয়েন্টের আমি শেয়ার ফোর্সের মানটা আমি কিভাবে বের করবো তাহলে? ওইটা বের করার দরকার নাই। তো ওটা একবারে জিরোতে মিলাই দিব? হ্যাঁ জিরোতে মিলাই দিবেন। জিরোতে মিলবে মানে কি, ওইখানে একটা ভ্যালু থাকবে, ভ্যালু তারপরে যেটা থাকবে ওইটাই শেয়ার ফোর্স। সেটাই তো স্যার, কিন্তু ওইটা তো আমরা বের করতেছি না, যেহেতু বের করতেছি না তার মানে একদম আমরা জিরোতে মিলাই দিব ওটা। হ্যাঁ বের করার দরকার নাই, না জি স্যার, করেও সম্ভব। হ্যাঁ বুঝতে পারছি। আর স্যার সিঙ্গুলারিটি মেথডের ক্ষেত্রে আমার কি প্রত্যেকটা পয়েন্টেরই মান বের করতে হবে, নাকি যেটার মান আমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারতেছি ওই পয়েন্টের মান না বের করে দেখালেও হবে? মুখে মুখে কি বলবে? মানে স্যার এই যে সিঙ্গুলারিটি মেথডে আর কি, যদি বিমের মানে একটা আপনার পয়েন্ট লোড আছে, তাহলে সেইখানে কত মান হবে এটা কি বের করে দেখাতে হবে খাতার ভিতরে, নাকি এটা? অসুবিধা নেই। ঠিক আছে আমরা শুরু করি। আমাদের এই কানেকশন ডিজাইন করতে হবে। কানেকশন ডিজাইনে আমাদের দুই ধরনের কানেকশন হয়, একটা হচ্ছে বোল্টেড কানেকশন আর একটা হচ্ছে ওয়েল্ডেড কানেকশন। কানেকশন ডিজাইনের আগে আমরা যেটা করতে চাই, আমরা যে টাইপের কানেকশন ডিজাইন করতে চাই সিম্পল স্ট্রেসের জন্য ডিজাইন করতে চাই। সিম্পল স্ট্রেসটা কি সেটা একটু জানি, মিডের পরে আমরা অন্যান্য স্ট্রেসের দিকে যাব। স্ট্রেসের ক্লাসিফিকেশন কিন্তু আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না। স্ট্রেস দুই রকম, একটা হচ্ছে দেখায় স্ট্রেস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস আবার দুই রকম, অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে ফ্লেক্সারাল। আর শিয়ার স্ট্রেস তিন রকম, ডিরেক্ট শিয়ার স্ট্রেস, তারপরে ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেস আর একটা হচ্ছে টরশনাল শিয়ার স্ট্রেস। অ্যাক্সিয়ালটা হচ্ছে একবারে সিম্পল, সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ, আর ফ্লেক্সারালটা হচ্ছে সিগমা ইকুয়ালস টু এম ওয়াই বাই আই। ডিরেক্ট শিয়ার স্ট্রেস টাও, টাও হচ্ছে পি বাই এ ডিরেক্ট। ফ্লেক্সারালটা হচ্ছে বি কিউ বাই আই বি, এটা হচ্ছে টিসি বাই জে অথবা আরো অন্যান্য কিছু আছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রস সেকশনের জন্য ফর্মুলা আলাদা। তো এখানে দেখেন ডিরেক্ট শিয়ার, যেটা ডিরেক্ট শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে একবারে ডিরেক্ট লোড বাই এরিয়া, এবং অ্যাক্সিয়ালটাও লোড বাই এরিয়া। নর্মাল স্ট্রেসকে সিগমা দিয়ে এক্সপ্রেস করা হয় আর শিয়ার স্ট্রেসকে টাও দিয়ে এক্সপ্রেস করা হয়। তো এই নর্মাল স্ট্রেসের মধ্যে যেটা অ্যাক্সিয়াল সেটা পি বাই এ, আর ডিরেক্ট শিয়ার স্ট্রেসের মধ্যে ডিরেক্ট শিয়ার স্ট্রেসটা হচ্ছে পি বাই এ। এই দুইটাকে বলা হচ্ছে সিম্পল স্ট্রেস। এর বাইরে যেমন নর্মাল স্ট্রেসের মধ্যে ফ্লেক্সারাল স্ট্রেস আছে বা ব্যান্ডিং স্ট্রেস, এটা মিডের পরে আমরা পড়ব।
ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেস এটাও মিডের পরে পড়ব, আর এই অংশটা এটা আমরা SM2 তে গিয়ে পড়ব। সো সব ধরনের স্ট্রেসে আমাদের পড়া হবে। তো আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে এই যে এটা আর এটা, সিগমা ইকুয়ালস টু P বাই A, টাউ ইকুয়ালস টু P বাই A বা F বাই A যাই বলি, এই দুইটা, এটা হচ্ছে সিম্পল স্ট্রেস। এই ধরনের স্ট্রেসের জন্যই আমরা কানেকশন ডিজাইন করব। তো সিম্পল স্ট্রেসটা আমরা দেখি। সিম্পল স্ট্রেস হচ্ছে সিগমা ইকুয়ালস টু P বাই A, মানে এটা নর্মাল স্ট্রেস, অথবা শিয়ার স্ট্রেস হলে V বাই A বা P বাই A যেটাই বলি একই কথা। আমরা যেটা জানি নর্মাল স্ট্রেস হচ্ছে তলের সাথে লম্ব বরাবর কাজ করে, আর শিয়ার স্ট্রেস তলের সাথে প্যারালাল কাজ করে। নর্মাল স্ট্রেস পারপেন্ডিকুলার টু এরিয়া, শিয়ার স্ট্রেস প্যারালাল টু এরিয়া। আর স্ট্রেসের ইউনিট আমরা জানি পাউন্ড পার ইঞ্চ স্কয়ার বা কিপ পার ইঞ্চ স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, কিলোনিউটন পার মিটার স্কয়ার বা MPa বা মেগাপ্যাসকেল, প্যাসকেল যাই বলি, এগুলো এখানে দেয়া আছে ইউনিটগুলো, রেকর্ড করে নিয়েন, পরে কাজে লাগবে। এখন আমরা একটা টার্ম জানবো যে স্ট্রেংথ, স্ট্রেস, স্ট্রেংথ এন্ড ফ্যাক্টর অফ সেফটি। স্ট্রেস তো আমরা জানি, স্ট্রেস হচ্ছে বাইরে থেকে লোড অ্যাপ্লাই করলে অবজেক্টের উপরে ইন্টারনালি সে স্ট্রেস ফিল করে বা ইন্টারনাল ফোর্স ফিল করে বা ইন্টারনাল ফিলিংস কাজ করে, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, অথবা স্ট্রেস কাজ করে। তো এটা হচ্ছে অ্যাপ্লাইড লোডের কারণে স্ট্রেস আসে। আর স্ট্রেংথ হচ্ছে ক্যাপাসিটি, মানে কতটুকু স্ট্রেস সে নিতে পারে সেটা তার স্ট্রেংথ। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল বলি, এরকম চিন্তা করলাম যে আমরা মাথার উপরে লোড নিব, লোড নিতে পারবো কত, বা আমার উপরে 50 কেজি লোড দেওয়া হলো, তাহলে আমি নিতে পারবো, কিন্তু আমি সর্বোচ্চ কত লোড নিতে পারি, কত লোড পর্যন্ত আমি সার্ভাইভ করব। হতে পারে 200 কেজি। 200 কেজি লোড দেওয়ার পরে আমি কলাপস করব, তার মানে এটা হচ্ছে আমার ক্যাপাসিটি, এটাই হচ্ছে আমার স্ট্রেংথ। ক্যাপাসিটিটাকে স্ট্রেংথ বলা হয়। আর এটা হচ্ছে স্ট্রেস, এটার কারণে যেটা আসবে সেটা স্ট্রেস, আর এটার কারণে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রেংথ। সো স্ট্রেংথ হচ্ছে আমি কত নিতে পারি, আমার ম্যাক্সিমাম আলটিমেট স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি, সেটা হচ্ছে স্ট্রেংথ। আর আমি বাইরে থেকে লোড দেওয়ার কারণে কতটুকু স্ট্রেস আমার হারে আসবে সেটা হচ্ছে স্ট্রেস, অ্যাপ্লাইড লোডের কারণে। সো স্ট্রেংথ থেকে কি স্ট্রেস বেশি হওয়া যাবে কোনোভাবে? স্ট্রেংথ, হ্যাঁ রাইট, কলাপস করবে। স্ট্রেংথ থেকে কখনোই স্ট্রেস বেশি হওয়া যাবে না। আচ্ছা, আমার ক্যাপাসিটি 300, 200, তাহলে আমি অ্যালাউ করব কত? আমি কি তাকে 200 কেজি অ্যালাউ করব আমি আমার মাথার উপরে? কখনো রিস্ক নিব আমি? আমি রিস্ক নিব না। আমি চিন্তা করব যে আমার ক্যাপাসিটি 200, আমি 100-র বেশি নিব না কখনোই। তার মানে কি আমি একটা সেফটি মেনটেন করছি, তাই না? তাহলে কতটুকু অ্যালাউ করে, অ্যালাউবল স্ট্রেস কতটুকু, এটা একটা বিষয় আছে। অ্যালাউবল স্ট্রেস আমি ধরে নিচ্ছি আমার স্ট্রেংথ যা তার দ্বিগুণ, অর্ধেকের কম, অর্ধেক নিব আমি। তাহলে এখানে একটা ফ্যাক্টর অফ সেফটি কাজ করবে, মানে সেফটি ফ্যাক্টর কাজ করবে। এই সেফটি ফ্যাক্টরটা হচ্ছে আপনার
এরকম ফ্যাক্টর অফ সেফটি, এটাকে এফএস বলা হয় সংক্ষেপে। সিগমা অ্যালায়েবল আর সিগমা আলটিমেট। মানে আলটিমেট মানে কি, মানে ম্যাক্সিমাম যত আমি আমার ক্যাপাসিটি যেটা স্ট্রেংথ সেটা, আর অ্যালাউ করবো কত সেটা। আমার ক্যাপাসিটি হচ্ছে 200, আমি অ্যালাউ করবো 100, তাহলে ফ্যাক্টর, সরি এটা ভুল করলাম, উল্টা হবে। এটা হচ্ছে সিগমা আলটিমেট আর সিগমা অ্যালাউয়েবল 200/100, তাহলে 2। ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 2। আমি যতটুকু অ্যালাউ করব আমার ক্যাপাসিটি তার দ্বিগুণ, বোঝা গেল? যতটুকু অ্যালাউ করব তার ক্যাপাসিটি দ্বিগুণ, তার মানে ফ্যাক্টর অফ সেফটি 2। আমি যদি ফ্যাক্টর অফ সেফটি বেশি নেই তাহলে কি ভালো না খারাপ? আমি বেশি সেফ সাইডে থাকবো। ফ্যাক্টর অফ সেফটি যদি 3 নেই বা 4 নেই তাহলে আমি অ্যালাউ করবো 50, 4 নেব, তো আমি আরো বেশি সেফ সাইডে থাকবো। তো এখানে বিষয়টা এরকমই, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস আর আলটিমেট স্ট্রেংথের রেশিও, আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই অ্যালাউয়েবল স্ট্রেস, এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তো এই টার্মগুলো আমরা জানলাম। আচ্ছা, আমরা কিন্তু স্ট্রেস বের করতে পারি কোন একটা বলতে, এই মাইক্রোফোনটা অফ করে মিউট করে কথা বলেন। কোথায় ছিলাম? আমরা যদি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি তাহলে ওইখান থেকে স্ট্রেস বের করতে পারবো। যেমন ধরেন আমরা এটা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকি। সবাইকে